আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে দেখাবো জনপ্রিয় একটি ডেজার্ট নবাবী সেমাই রেসিপি, যেটা কিনা উপরে ক্রিস্পি এবং ভিতরে ক্রিমের লেয়ারে বিশিষ্ট দারুণ মজার একটি সেমাইয়ের ডেজার্ট। কোনো রকম ক্রিম ছাড়াই ঘরেই তৈরি করে দেখাবো ক্রিমের স্বাদে ভরপুর মজাদার এই নবাবী সেমাই রেসিপিটি। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। চলে যাব মূল রেসিপিতে। এর জন্য আমি প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি কিছু শুকনা বাদাম ভেজে নিব। এর জন্য 1 চামচ ঘিয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাজু বাদাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম এবং 1 টেবিল চামচ কিশমিশ, এবং আমি দিয়ে দিলাম কিছুটা পেস্তা। এখন সবগুলো আমি শুধুমাত্র 1 মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নেব। বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, এতে করে কিশমিশটা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 1 মিনিট মতো ভেজেই আমি উঠিয়ে নেব। সে একই প্যানে আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি সেমাই ভেজে নিব। আমি বর্ণফুলার 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, যেখানে 200 গ্রাম মতো সেমাই আছে। সেমাইগুলো আমি কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে। কিছুটা নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি এবং দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। চিনি এবং গুঁড়া দুধটা আমি সেমাইয়ের সঙ্গে 2 থেকে 3 মিনিট বা 4-5 মিনিট মতোই ভেজে নেব। এখানে অবশ্যই চুলার আঁচটাকে লো পর্যায়ে রাখতে হবে। সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত ভাজলেই গুঁড়া দুধ, চিনি আর সেমাইটা খুব ভালোভাবে মিশে যাবে। তবে অবশ্যই চুলার আঁচটাকে খুবই লো রাখতে হবে, তা না হলে নিচের দিকটা লেগে যাবে। আরেকটি প্যানে আমি নিয়ে নিচ্ছি দুধ। আমি 1 লিটার দুধ আগে জাল করে 3 কাপ মতো করে রেখেছিলাম। এখন দুধটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। সেই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এছাড়া আমি দিয়ে দেব 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক যদি না দিতে চান তাহলে হাফ কাপ চিনি দিলেই হয়ে যাবে। 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 লিটার দুধ এবং হাফ কাপ চিনি দিলেই মোটামুটি একটা মিষ্টিতে চলে আসবে। আর যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিবেন। আমি কনডেন্স মিল্ক এবং চিনি মিলে দিয়ে দিলাম হাফ কাপ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটাকে প্রথম পর্যায়ে হাই একটু রাখলেও পরবর্তীতে খুবই লো পর্যায়ে রাখতে হবে। এখন খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে আমি এই দুধটাকে রান্না করে নেব। এছাড়াও আমি দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ একসাথে রান্না করতে হবে এবং অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর নাড়তে নাড়তে দেখা যাবে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং একটা ক্রিমি ভাব চলে এসেছে। মূলত যেহেতু আমরা ক্রিম ছাড়াই এই ডেজার্টটা তৈরি করব, তাই এই সবগুলো উপকরণ দিয়েই একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং দেখতে একদম ক্রিমের মতোই হয়েছে। তবে বেশিক্ষণ রান্না করা যাবে না। এতে কি হবে, এই ক্রিমটা একবারে পুডিং এর মতো জমে যাবে। তাই নির্দিষ্ট একটা ঘনত্বে আসলেই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এখন আমি সেমাইগুলোকে একটু সেট করে নিচ্ছি। একটি কাঁচের পাত্রে আমি সেমাইগুলো নিয়ে নিচ্ছি এবং একটি চামচের সাহায্যে চেপে চেপে এভাবে সেট করে নিচ্ছি। সুন্দরভাবে সেট করা হয়ে গেলে আমি উপরে কিছুটা ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি এবং আমি গরম গরম ক্রিমটা ঢেলে দিচ্ছি। সেমাইয়ের উপর সবগুলো ক্রিম এভাবে ঢেলে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। একটু ট্যাপ করে ভালো করে ক্রিমটাকে সেট করে নিতে হবে। এখন উপরের অংশে আরেকটি লেয়ার করার জন্য আমি দিয়ে দিচ্ছি অবশিষ্ট সেমাইগুলো। আমি অর্ধেকটা সেমাই নিচে দিয়েছি, তারপরে ক্রিম দিয়েছি এবং বাকি অর্ধেকটা সেমাই এখন উপরে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে চারদিকটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে।
এবং আরো কিছুটা বাদাম রেখেছিলাম, সেগুলো আমি উপরে গার্নিশ করে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এখন এই সেমাইটা ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর সেমাইটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর সেট হয়েছে। এই ডেজার্টটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, দেখুন কতটা সুন্দর সেট হয়েছে। উপরে ক্রিস্পি এবং ভিতরে ক্রিমে পরিপূর্ণ। এটা এতটাই মজার হয় যে না খেলে বুঝতেই পারবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।